আপনার হচ্ছে একটা সাপোজ হচ্ছে আসলে হচ্ছে এ থেকে আপনি এতে যেতে পারছেন, মানে আমরা যেই প্রবলেমটা সব থেকে বেশি ক্লাসে সলভ করেছিলাম, হ্যাঁ। তো এটার প্রোডাকশন কয়টা? দুইটা প্রোডাকশন। সো লেন্থের থ্রুতে আমরা কি করবো, এখানে কয়টা প্রোডাকশন আছে সেটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে কার লেন্থ বের করবো, রডের লেন্থ বের করবো, ঠিক আছে। সো রড আছে তো আমরা এখানে কার লেন্থ বের করছি, এস এর লেন্থ বের করছি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি তো হচ্ছে লেন্থ বের করলাম হচ্ছে 2, তাহলে এখন হচ্ছে আমি আরেকটা লুপ চালাবো যে আমি কোন প্রোডাকশনটা, এখানে দুইটা প্রোডাকশন আছে, তা আমার তো দুইটা প্রোডাকশনও কি করবে, ভিজিট করবে। তাহলে প্রথমে কোনটা করবে, প্রথমটা করবে মানে 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে, তার পরবর্তীতে কি 1 নাম্বার ইন্ডেক্সে যে প্রোডাকশনটা, মানে আছে হচ্ছে কি 2 নাম্বার প্রোডাকশন, ঠিক আছে। সো এই প্রোডাকশন গুলাকে হচ্ছে লুপ থ্রু করার জন্য হচ্ছে আমরা আরেকটা লুপ নিব, সাপোজ হচ্ছে যে দিয়ে, ঠিক আছে, বা যে বা যেমনটা নিতে পারি, সমস্যা নেই। এটার কি করবো, লেন্থ বের করবো। সো প্রথমে আমরা কি আই আচ্ছা, এটা থ্রুতে আমরা কি পাচ্ছি, এটা থ্রুতে পাচ্ছি প্রথমত হচ্ছে এস। এসটা কি, এস এর মধ্যে কি আছে আমাদের, এস এর মধ্যে আমাদের কি আছে, সো এখানে এস এর মধ্যে কি আছে, এস এর মধ্যে হচ্ছে আমাদের সকল যে নন টার্মিনাল গুলো সেগুলো আছে। তাহলে এখানে প্রথম এসটা মানে কি, এখানে হচ্ছে প্রথম যে নন টার্মিনাল সেটা, ঠিক আছে। আইটা হচ্ছে সেই নন টার্মিনালের লেন্থ কত, আর এটা থ্রুতে হচ্ছে আমরা কোনটাকে আমরা চুজ করছি, মানে আইটা বলতে পারেন ইটস কাইন্ড অফ আ রো বেস, যেটাকে আপনারা বলতে পারেন হচ্ছে কলাম বেস, ঠিক আছে। সো এখন তাহলে আমরা কি পাচ্ছি, আমরা একটা স্টোরেজ পেতে পারি এখান থেকে। স্টোরেজটা কি, স্টোরেজটা হচ্ছে তাহলে এস নাম্বার নন টার্মিনালের আই নাম্বার যে প্রোডাকশনটা সেটার প্রথম, যেটা দিয়ে কি বোঝাচ্ছে, প্রথম যে আপনার হচ্ছে যেমন ধরেন আইটা কি মিন করতেছে এখানে এ এ এ এ মিন করছে, আর যেটা কি মিন করছে আপনার যে এ যেটা ছোট এ মানে প্রথমটা যেটা মানে যে, ঠিক আছে। সো এটা কি করবে, এটা লুপ থ্রু করবে যতক্ষণ পর্যন্ত এই প্রোডাকশনটা শেষ না হচ্ছে। যখন হচ্ছে আপনার এ এ এ কমপ্লিট হয়ে গেল, তখন এটা আবার কোথায় চলে যাবে, আপনার কোথায় চলে যাবে, আপনার ফার্স্ট লেভেল, হ্যাঁ পরেরটাতে চলে যাবে, ঠিক আছে। পরেরটাতে কি আবার যে কি করবে, ওর যে প্রোডাকশন গুলো আছে ওগুলাতে লুপ থ্রু করবে। এখানে কয়টা আছে, সেকেন্ডটাতে আছে একটা, স্যাক পর্যন্ত ও হচ্ছে লুপ থ্রু করবে, ঠিক আছে। আচ্ছা, এখন সি, মানে সি এর মধ্যে তাহলে কি আছে আমাদের, সি এর মধ্যে হচ্ছে আমাদের আছে হচ্ছে কি, আমরা যে সিম্বল গুলো পেলাম এখানে, সি সিম্বল কি কি আছে, এ আছে, এ আছে, বি আছে, তাই না, সিম্বল গুলো পেলাম। এখন ধরেন আমরা ধরে নিই যে আমাদের যে নন টার্মিনাল গুলো সেগুলো হচ্ছে সব ক্যাপিটাল লেটার, ঠিক আছে, আর যেগুলো হচ্ছে আমাদের টার্মিনাল সেগুলো হচ্ছে স্মল লেটার, ঠিক আছে। তো ও হচ্ছে এই হিসেবে চেক করবে যে আমরা যে সি তে যে সিম্বলটা আছে এই সিম্বলটা কি, আমরা যে কি বললাম নন টার্মিনাল, নন টার্মিনাল গুলোকে কোনটা বললাম, ক্যাপিটাল লেটার। তাহলে ক্যাপিটাল লেটারকে কি দিয়ে চেক করতে পারে, এর আগে যখন আমরা ইসে করেছিলাম যে
লেক্সিক্যাল অ্যানালাইজারের যে বের করেছিলাম, টোকেন বের করেছিলাম, হ্যাঁ আমরা ইউজ করেছিলাম না ইজ, মনে আছে? ইজ মেথডটা মনে আছে? ইজ ক্যাপিটাল, ইজ আপার, মানে আমরা যদি কোনো একটা লেটার সেটা কি ক্যাপিটাল লেটারে আছে না স্মল লেটারে আছে, এটার জন্য আমরা কি ক্যাপিটাল লেটার হলে ইজ আপার, স্মল হলে ইজ লোয়ার, ঠিক আছে? তো আমরা এখানে চেক করব যে সি কি ইজ আপার কিনা, ঠিক আছে? পেন্সিল মনে হবে কোনটা ব্রেকেট গুলো মনে হবে এরর আসছে আপনাকে তো মানে যে কোনো হচ্ছে প্যারামিটার প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। আচ্ছা যদি ইজ আপার হয় তাহলে আমরা কি করব, এটাকে কি ধরে নিব? আপার যদি হয় তাহলে ওটাকে ধরে নিব কি, ওটা একটা নন টার্মিনাল, তাই না? তাহলে ওইটার কারেসপন্ডিং, তাহলে ওইটার আমার কি বের করতে হবে? ফার্স্ট বের করতে হবে না, ঠিক আছে? ওটার জন্য আমরা কি লিখব? আমরা আরেকটা সে সামথিং ভেরিয়েবল আমরা নিলাম, ঠিক আছে? সেখানে আমরা বেসিক্যালি আমি কি বের করতেছি, এই ফাংশনটা আমরা কেন নিয়েছি, মানে এটা পুরো টার্মিনাল নাকি নট টার্মিনাল সেটা দেখার জন্য। এখানে একটা ফাংশন আমরা ইউজ করেছিলাম না, ফাংশনটা আমরা কেন নিয়েছি? ও ক্যাপিটাল লেটার দেখার জন্য। ইউ আর নট ইন দিস ক্লাস, টাইম ওয়েস্ট হবে তাই ভাবলাম টাইম কেন ওয়েস্ট স্যার আসে নাই? না কোন স্যার? ক্যান্সেল হয়েছে মাহবুব আহমেদ স্যার স্যার আপনি চাইলে এখানে বসতে পারেন অথবা হচ্ছে কি আপনি 10 সালে যেও বসতে পারেন, ঠিক আছে? আচ্ছা তো আমরা হচ্ছে এখানে ফার্স্ট বের করছি এবং ফার্স্টের জন্য কি আমরা একটা ফাংশন ডিফাইন করেছি, তাই না? তো আমরা কি করব, যেহেতু এটা ফার্স্ট বের করছি, ফার্স্টের জন্য আমরা এই ফাংশনটাকে আমরা কি করেছি, ডিফাইন করেছি। তো আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা এখানে কল করব, কারণ যদি এটা ইজ আপার হয় তাহলে ওরই তো আমরা কি বের করতে হবে, ফার্স্ট বের করতে হবে, এর জন্য আমরা এই ফাংশনটাকে আমরা কল করব, ঠিক আছে? আচ্ছা এখন আমার সিম্বলটা কোথায় রাখা আছে, সিতে রাখা আছে। এখন আমাদের এসে প্রোডাকশন কি থাকতে পারে, যে কোনো এ বি সি ডি 1 2 3 4 যা কিছু থাকতে পারে, সাথে কি ইপসাইলনও থাকতে পারে, ঠিক আছে? তাহলে মানে আমরা এখন যেটা চেক করব সেটা হচ্ছে আগে ইপসাইলনের জন্য আমরা চেক করি, ঠিক আছে? যে আমাদের এই এফ এর মধ্যে এখন কি আছে, আমাদের এই যে নন টার্মিনালটা আমরা পেলাম, এই নন টার্মিনালে সকল ফার্স্টগুলো কতটা আছে, একটা একটা করে আসতেছে। এখন আমরা চেক করব কি, যে যেটা আসছে সেটা এপসাইলন কিনা, ঠিক আছে? কারণ এপসাইলন হলে তো সিচুয়েশন ডিফারেন্ট, তাই না? তো এটা এপসাইলন কিনা সেটা হচ্ছে আমরা আগে চেক করব, ঠিক আছে? তো আমরা এখানে লিখব যে ইফ, এখানে হচ্ছে আমার যেহেতু কন্ডিশন, আপনি একটা কাজ করেন, এপসাইলনটা আনার জন্য গুগলে যান, গুগলে এপসাইলন লিখে সার্চ করেন, মানে
মানে এপসাইলন সিম্বল লিখে সার্চ করেন। আচ্ছা এপসাইলন আনছেন? হ্যাঁ আচ্ছা। সো আমরা কি বলছি এখানে যে যদি আর কি এপসাইলন যদি এফ এর মধ্যে না থাকে, এই এফ এর মধ্যে তো কয়েকটা সিম্বল আছে তাই না? এপসাইলন যদি এফ এর মধ্যে না থাকে তাহলে যেটা অনেক কয়েকটা ইন্ডিভিজুয়াল সিম্বলস আছে, তাহলে সেটাকে আমরা কি করছি ফর দিয়ে হচ্ছে আমরা ইটারেট করছি, ঠিক আছে? যে কে ইন এফ, সাপোজ ধরেন আপনার এই এফ এর মধ্যে আছে হচ্ছে সাপোজ এ বি, কথার কথা এ বি আছে, হ্যাঁ, তাহলে এখানে কি এপসাইলন আছে? নাই। তাহলে ও কি করবে, যেহেতু এপসাইলন নাই তো এই কন্ডিশনটাকে ও কি করলো, ফুলফিল করলো। তাহলে পরবর্তীতে কোথায় যাবে, লুপে যাবে। লুপে কেন যাবে, আমার এ আছে তাই না? তাহলে ও কি করবে, এ কে নিবে, এ কে নিয়ে কি করবে, ও কোথায় অ্যাড করবে, ফার্স্ট অ্যাড করবে। ফার্স্ট আমরা কোথায় নিয়েছিলাম, একটা সেট নিয়েছিলাম না আগে? হ্যাঁ, কেন নিয়েছিলাম, ফার্স্ট যেগুলো সেগুলোকে আমরা ফার্স্টে হচ্ছে স্টোর করব। তার মানে এখানে কি হচ্ছে, যখন আমরা এপসাইলন পাচ্ছি না তাহলে বাকি যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোকে আমরা কি করব, আমাদের ফার্স্ট নামে যে সেটটা আমরা এর আগে নিয়েছিলাম সেটাতে হচ্ছে আমরা অ্যাড করে দিব, একটা একটা করে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা বাট এখন যদি ধরেন যে আপনার এপসাইলন যদি সাপোজ এপসাইলন যদি পাওয়া হয় তখন কি হবে সেটা আমি এখন দেখব, ঠিক আছে? যদি এপসাইলন আমরা পাই ইন কেস, আচ্ছা এখানে একটা কন্ডিশন আছে। আচ্ছা এপসাইলন যদি আমরা পাই, ধরেন আপনার এ আসছে, বি আসছে, এপসাইলন আসছে, হ্যাঁ, তাহলে আমি তো পুরোটাকেই নিব তাই না? তাহলে আমি এখন চেক করব যে এপসাইলনটা কি আমার মানে ফার্স্টে, মাঝখানে অথবা লাস্টে আছে কিনা। যদি লাস্টে থাকে, লাস্টে বলতে কি, মানে তিনটা সিম্বল পেয়েছে টার্মিনালে এ বি দেন লাস্টে এপসাইলন, তাহলে কি এ বিও তো কাউন্ট করছে তাই না? আর এপসাইলনটা কোথায় আছে, আপনার লাস্টে আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হচ্ছে আমার আর ধরেন এপসাইলন যদি মাঝখানে থাকে তখন কি হয়, আমরা কি জানি এপসাইলন থাকলে এপসাইলন কি হয়, একটা এমটি পাথ, তার মানে ওইটার জন্য কিন্তু ওই সিম্বলটা ক্রস হয়ে গিয়ে পরবর্তীতে যদি কোনো টার্মিনাল থাকে সেটা আসে তাই না? যদি এপসাইলন লাস্টে না থাকে, যদি মাঝে থাকে বা সামনে থাকে, আমরা কি করি ওই এপসাইলনটাকে রিমুভ করে দিই। রিমুভ মানে কি, যে আমরা যখন প্র্যাকটিস করেছিলাম তখন দেখেছিলাম না যে ওটাকে আমরা কাট করে দিই, হ্যাঁ, তো ওইটাই হচ্ছে কি এখান থেকে আমরা রিমুভ করে দেব যদি লাস্টে না থেকে মাঝে থাকে বা ফার্স্টে থাকে, ঠিক আছে? মানে মেন কথা লাস্ট পার্টে যদি অন্য কোথাও থাকে, তো এই কন্ডিশনটাকে হচ্ছে আমরা এখানে লিখব যে ইফ আচ্ছা এখানে আমরা কি নিয়েছি, -1 কেন নিয়েছি, লাস্ট থেকে দেখা যাবে হ্যাঁ মানে শেষের দিক থেকে লেনটা তো হচ্ছে বেসিক্যালি 1 2 থেকে কাউন্ট করছে, কিন্তু আমাদের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে শুরু হয়, তাহলে আমি তো আমার কাজ কি ইন্ডেক্স বেসিস আমি কাজ করি, তাহলে 1 2 মানে কি 0 1, তাহলে -1 করলে যদি 1 2 থাকে তাহলে -1 হয়ে যাচ্ছে, মানে 1 0 আর 1 কাউন্ট করছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কি করব, যদি আর কি একটা লাস্টের সিম্বল থাকে এপসাইলন, তার মানে কি এটা মানে বোঝা
যাচ্ছে যে এখানে ইপসাইলনটা কোথায় আছে, লাস্টে আছে, ঠিক আছে? তাহলে লাস্টে থাকলে আমরা কি করব, ওটার আগে এবং ইপসাইলন সহ যা কিছু আছে সবকিছু কোথায় অ্যাড করে দিব, ফার্স্টের সেটে আমরা অ্যাড করে দিব। হ্যাঁ, তাহলে এখানেও আমাদের এই সেম ফর লুপটাই এখানে হবে, এই যে এই দুইটা লাইন, ঠিক এই দুইটা লাইন আবার হচ্ছে এখানে আমাদের হবে, ঠিক আছে? কাকে অ্যাড করব, কে কে হচ্ছে আমরা এখানে অ্যাড করব, এই সেম দুইটা লাইন এখানেও এটা হবে। আচ্ছা, পার মানে এটা বলছে কি যে ইপসাইলন যদি লাস্টে থাকে তাহলে এটা হবে, বা যদি লাস্টে না থাকে, যদি মাঝখানে থাকে বা সামনে থাকে, তখন আমাকে এটা কি করতে হবে, আমরা কি পাঁচটাকে কাট করে দিই, মানে হচ্ছে এখান থেকে আমরা এটা রিমুভ করে দিব। রিমুভের জন্য আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এটা কোথায় আছে, এফ এর মধ্যে আছে। তো আমরা এখানে এফ ডট রিমুভ, কাকে রিমুভ করতেছি, এই যে ইপসাইলনকে রিমুভ করতেছি, এটা কপি করে নিব। রিমুভ করার পর এখন যা কিছু থাকবে সেগুলোকে আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে অ্যাড করে দিব। তাহলে এই সেম কাজটাই হচ্ছে আবার এখানে হবে, ঠিক আছে? রিমুভ করে দেওয়ার পর বাকি যা কিছু থাকবে একইভাবে আমার একটা একটা করে ফার্স্ট সেটে অ্যাড হবে, ঠিক আছে? তো এটাকে যেন আমি আপনার কপি করেও এখানে লিখতে পারি। তার মানে এতক্ষণ যে এই যে এইখান থেকে, হ্যাঁ, এই যে এতটুকু ব্লকে আমরা যে কাজটা করলাম, এটা কিসের জন্য কাজটা করলাম? হ্যাঁ, এপসিলন রিমুভ করে না, এখানে অনেক কিছু আছে। ও আচ্ছা, একদম প্রথম থেকে তাহলে ইউনিক ফার্স্ট যেগুলো আছে ওগুলো মানে আমি যতটুকু দেখা যাচ্ছে না ততটুকু হচ্ছে আপনার ইয়া করেছি, সিলেক্ট করেছি। ও আচ্ছা, যদি পারে তাহলে হচ্ছে আমরা টার্মিনালগুলো ফাইন্ড আউট করব। হ্যাঁ, টার্মিনালগুলো ফাইন্ড আউট করার জন্য কার টার্মিনাল, যদি আমাদের এই যে এই সিতে যে সিম্বলটা আমরা পাচ্ছি এটা যদি আমাদের আপার হয়, আপার মানে কি বড় হবে। বড় হাতের, মানে হচ্ছে টার্মিনাল। আমরা তো টার্মিনালের জন্য তো ফার্স্ট বের করি, তাই না? বাট তার মানে এখান থেকে আমাদের শুরু হয়েছে কি, যদি আপার হয়, যদি টার্মিনাল হয়, তাহলে আমরা এই কাজগুলো আমরা করবো, মানে কি ওর টার্মিনালগুলো আমরা বের করবো। বাট এখানে যেটা আছে এটা যদি আপনার ইজ আপার না হয়, যদি ইজ আপার না হয় তার মানে কি ওটা একটা রিজেক্ট ওটা একটা টার্মিনাল, তাই না? ইজ আপার মানে কি নন টার্মিনাল, তার মানে ইজ আপার যদি না হয় তাহলে ওটা একটা টার্মিনাল। তাহলে ওটাকে আমরা কি করব, এই যে এই বরাবর যেটা আসবে, এই যে এখানে এখানে হচ্ছে আমরা একটা এলস অ্যাড করব, আর এটার কারেসপন্ডিং, সরি এই ইফটার কারেসপন্ডিং এলস। তাহলে আমরা কি অ্যাড করব, ওটা টার্মিনাল, তাহলে টার্মিনালের ক্ষেত্রে আমরা কি করি, ফার্স্টের মধ্যে আমরা অ্যাড করে দিই, তাই না? ফার্স্ট এর তাহলে আমরা এখানে কি করব, যদি এটা নন টার্মিনাল হয়, সো এটা টার্মিনাল হয়, তাহলে আমরা সরাসরি এই ফার্স্ট যে সেটটা নিয়েছিলাম এই সেটটাতে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে? মানে এতক্ষণ তো আমরা তাই করছিলাম, তাই না, যে যখনই আমরা টার্মিনাল পাচ্ছি তখনই আমরা ফার্স্ট সেটে অ্যাড করে দিচ্ছি। তো এখন যেহেতু এটা সরাসরি কি আমরা পাচ্ছি
পাচ্ছি, টার্মিনাল পাচ্ছি, তাহলে এখানে আমরা সরাসরি ফার্স্ট সেটে অ্যাড করে দিব। কাকে অ্যাড করবো আমরা? কাকে অ্যাড করবো? সি এর কারেসপন্ডিং আমরা কাজটা করছি না, তাহলে সি কে আমরা এখানে অ্যাড করব। ঢাকার কোথায়? হ্যাঁ, তারপরে হচ্ছে আশা, আশা না ঈশা, না এখানে আসমা, আসমা শাইন ফাতেমা তো আসতেই পারতেছে না। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট ক্যালকুলেট করে ফেলছি, আমরা এখন এখানে আচ্ছা, এখানে আমরা কি এখন হচ্ছে ফলো বের করার জন্য একটা ফাংশন দিয়েছি, ঠিক আছে? ফাংশনের মধ্যে আমরা কি কি প্যারামিটার দিয়েছি দেখেন তো। এস দিয়েছি, এস কি বেসিক্যালি এস হচ্ছে আমাদের আই পিছনে এস কি, এখানে যে এসটা আছে, এসটা কি এখানে? হ্যাঁ, এস নন টার্মিনাল। ও হ্যাঁ, এস কি নন টার্মিনাল, হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে এস হচ্ছে সকল নন টার্মিনাল। সাপোজ হচ্ছে আমার এখানে কি নন টার্মিনাল আছে, একটা এস, ঠিক আছে? সো এ। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন মানে প্রোডাকশনকে প্রড হিসেবে লিখেছি আর কি। সো এটা কি যতগুলো, এবং এটা একটা প্রোডাকশন, এ টাইমস টু এ, এটা একটা প্রোডাকশন, এ টাইমস টু বি, এটা একটা প্রোডাকশন। তার মানে কি টোটালটা মানে কি গ্রামার, তাহলে গ্রামারটা কোথায় স্টোর হচ্ছে আপনার প্রোডাকশনের মধ্যে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল প্রোডাকশনগুলো। আর আমার এখন কি লাগবে, ফার্স্ট লাগবে। ফার্স্ট কেন লাগবে? ফলো বের করার জন্য ফার্স্ট লাগবে আমাদের, ফার্স্ট ইউজ করি আমরা। আচ্ছা, তো এখানে ফার্স্টটা কি বেসিক্যালি, এখানে কি ফার্স্ট কি ফাংশন? না, ফার্স্ট তাহলে কি এখানে আমরা ওই যে একটা সেট নিয়েছিলাম না এখানে, যে সেটের
আছে তাই না, প্রত্যেকটার কি বলে, প্রত্যেকটার ফার্স্ট গুলো আমাদের এখানে আছে, কিন্তু সর্টেড না, আনসর্টেড, বাট আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তাহলে ফলোর জন্য আমরা কি করব, একটা সেট লিখব ফার্স্টের মতো। এটা কেন লিখছি, এসটা কি বেসিক্যালি আমাদের নন টার্মিনাল, হ্যাঁ, এখানকার এই অনুযায়ী, হ্যাঁ, মানে আমরা ধরে নিছি যে নন টার্মিনাল গুলো হচ্ছে কাইন্ড অফ ধরেন এখানে নন টার্মিনাল গুলো হচ্ছে বেসিক্যালি আপনার যেমন একটা সিম্বল, মানে একটা অ্যালফাবেট, এস হতে পারে, এ হতে পারে, বাট ধরেন এ এ দিয়ে কোনো নন টার্মিনাল হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে এস এর লেংথ, হ্যাঁ, এখানে এস এর লেংথ কত, এখানে এস কয়টা আছে, একটাই আছে, তাই না, লেংথ কত 1, তাই না। আমি যদি এর পর যদি বি দিতাম একসাথে এ বি, তাহলে লেংথ কত হতো, 2 হতো, তাই না। তার মানে এখানে লেংথ অফ এস, হ্যাঁ, কি বলছে যে এস এর যে লেংথটা সেটা যদি একের ইকুয়াল না হয়, এটা কি একের ইকুয়াল আছে না, তাহলে ওকে। বাট যদি এখানে সাপোজ ধরেন এ বি সি ডি একটা টোটাল টার্মিনাল হতো, তাহলে ওটা একের ইকুয়াল হতো, হতো না, তাহলে ওইটাকে তাহলে টার্মিনাল হিসেবে কাউন্ট করা হতো না, সরি ভেরিয়েবল বা নন টার্মিনাল হিসেবে কাউন্ট করা হতো না। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, জাস্ট একটা ডিকশনারি রিটার্ন করে দিতাম। এই যে কার্লি ব্রেসেস এখানে আছে, এটা মানে কি, এটা একটা ডিকশনারি, হ্যাঁ, আমরা একটা এমটি ডিকশনারি আমরা এখানে রিটার্ন করে দিতাম, ঠিক আছে। বাট এখন কথা হচ্ছে যদি এক না হয়, আচ্ছা এখন সাপোজ যদি আপনার হচ্ছে এস যদি প্রথম ভেরিয়েবল হয়, স্টার্ট ভেরিয়েবল হয়, তাহলে আমরা কি করি, ওইটা ফলোতে আমরা কি দিই, ডলার দিই। আচ্ছা, তো আমরা এখন এটাই দেখবো যে আমাদের এই প্রথম মানে এই আমাদের যে ভেরিয়েবলটা এটা ফার্স্ট ভেরিয়েবল কিনা, ঠিক আছে। এখানে একটা লিস্ট দিচ্ছি, ঠিক আছে। আমাদের এসটা যদি আমাদের হচ্ছে প্রথম, এই যে আমরা ইনডেক্সটা মেনশন করে দিয়েছি, যদি প্রথম ভেরিয়েবল যদি হয় বা প্রথম নন টার্মিনাল যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফলোতে কি অ্যাড করব, ডলার সাইন, ডলার সাইন অ্যাড করব, ঠিক আছে। এখান থেকে ডলার কোথায়,
পার্সপেক্টিভ থেকে দেখবো, ঠিক আছে? বাকিটা পার্সপেক্টিভ থেকে না দেখবো। মানে ইন রেঞ্জ হবে কোনটা? যে ইন রেঞ্জ আচ্ছা, এখানে আমাদের এজটা ছিল হচ্ছে সকল নন টার্মিনাল, ঠিক আছে? তো এই আইটা হচ্ছে আপনার নন টার্মিনালের কি মানে ও হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা কি করবে, চেক করবে, ঠিক আছে? আগেরটার মতন ঠিক ফলোর মতন এখানে কাজটা হবে। ফলোটা আমরা যেভাবে লিখেছিলাম, ফলোতে আমরা কি লিখেছিলাম, ফার্স্টে হচ্ছে আমরা একটা পার্টিকুলার টার্মিনাল বা সিম্বলগুলো আমরা পেয়েছিলাম এই যে এখান থেকে। এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমরা যে টার্মিনালটা পাবো এই রিপিট থ্রোতে সেটার ইন্ডেক্স নাম্বার কত সেটা আমরা বের করবো, ঠিক আছে? তাহলে আগেরটার মতন লিখবো প্রড এটা কি চাচ্ছি আমরা, এটা হচ্ছে আমরা ইন্ডেক্স ভ্যালুটা চাচ্ছি, যদিও আমরা এখানে ইন্ডেক্স লেখা ঠিক হয়নি। তারপর
হচ্ছে যে ইন্ডেক্স নাম্বারটা পাচ্ছি সেই ইন্ডেক্সটা কি আমাদের লাস্ট ইন্ডেক্স কিনা আমরা এখন সেটা চেক করব, ঠিক আছে? তো সেটার জন্য হচ্ছে ইন্ডেক্স চেক করার জন্য আমরা কি করি? -1 দিই। হ্যাঁ, -1 দিই, তাই না? তো এখানে আছে যে লাস্ট কিনা, লাস্টটা তাহলে আমরা কি করব? তাহলে আমরা আবার কল করব। এজটা যদি সাপোজ আমাদের লাস্ট ইন্ডেক্স হয়, লাস্ট ইন্ডেক্সটা তাহলে আমরা এটাতে অ্যাড করে দেব ফলোতে। কিন্তু না, যদি আমাদের লাস্ট ইন্ডেক্স হয় তাহলে আমরা চেক করব এখানে আইটা কি বেসিক্যালি ও আইটা হচ্ছে এসএল। ঠিক আছে? তো এখানে আমরা চেক করব যে আমাদের এটা বেসিক্যালি আই এর সমান হয় কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন আসবে। এবং আমরা কি পেলাম? ইন্ডেক্স পেলাম, তাই না? পেলাম। আচ্ছা, এটা এখন আসবে যদি আমরা এটা যদি পাই, দেখুন লাস্ট হয়, তাহলে কি হবে? এটা ব্রেক করবে, ঠিক আছে? আচ্ছা, বাট যদি এটা লাস্ট না হয়, মানে আই এর সমান যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্টের মতন আমরা হচ্ছে গিয়ে ফার্স্টের যে ফাংশনটা ছিল ক্যাল ফার্স্ট, আমরা এটাকে কি করেছিলাম? কাউন্ট করার জন্য ক্যাল ফার্স্টকে এখানে রিকার্সিভলি কল করেছিলাম। এই কাজটাই আমরা এখন এখানে করব। ক্যাল ফলো হবে এখন। তো এখান থেকে এটা আমি যদি কপি করি, সো ক্যাল ফলোতে কি কি যাবে? আই আসবে। এখানে যদি একটু যাই, আচ্ছা এখানে সিটা কেন ছিল? এখানে আমরা এখানে এস নিয়েছিলাম, তাই না? এস ছিল সকল নন টার্মিনাল, আর এখানে সি আসছিল কেন? কারণ নন টার্মিনালের কারেসপন্ডিং কি আমরা সিটা পেয়েছি, মানে সিটা যদি আমাদের সি এর মধ্যে আমাদের কি আছে? প্রত্যেকটা সিম্বল আছে, তাই না? এজন্য আমরা এখানে সি নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে আইটা কি? এখানে আইটাও কিন্তু এখানে আপনার সি এর মতন কাজ করতেছে। তো আমরা এখানে নিব হচ্ছে আই কমা আমাদের যে প্রোডাকশনটা যেখানে আমাদের সকল গ্রামার আছে, আর আমাদের লাগবে হচ্ছে ফার্স্টের সেট লাগবে। এখন যখন এটা ক্যালকুলেশনটা হবে, হ্যাঁ ফাংশনটা যখন ডিফাইন হয়ে যাবে তো ফার্স্ট থেকে কোথায়? এই যে এস আছে নন টার্মিনাল, আমার প্রোডাকশন লাগবে, আর যদি ফলো এখন কাজ করছি তো আমি এখানে ফার্স্ট লাগবে, ঠিক আছে? তো এখন ঠিক আগেরটার মতনই কি হবে? আমার একটা ইটারেশন হবে। ইটারেশনটা কার পার্সপেক্টিভে হবে? এফ এর পার্সপেক্টিভে, কারণ এখন যত ধরনের ফলো প্রোডাকশন হবে এটা কোথায় গিয়ে স্টোর হবে? এফ এ। এফ এ থেকে আমরা কোথায় নিব? এই ফলো সেটের মধ্যে আমরা নেব। যে কাজটা আমরা এর আগেও করে আসছিলাম, যে ফার্স্ট সেটের মধ্যে আমরা সবগুলোকে আমরা অ্যাড করেছিলাম, যেগুলো কোথায় ছিল? এফ এ ছিল, এফ থেকে আমরা ফার্স্ট সেটে অ্যাড করেছিলাম। এখানে আমরা এখন সেই সেম কাজটাই এখন করব। সেটা হচ্ছে একটা ফর লুপ আগেরটার মতনই এ ইন এফ। তাহলে কি হবে এখন? কোথায় অ্যাড হবে? ফলো যে সেটটা আছে সেই সেটটাতে অ্যাড হবে, ঠিক আছে? তার মানে কি আসবে? ফলো ডট অ্যাড কাকে
অ্যাড করবো আমরা, কে কে হচ্ছে আমরা এখানে অ্যাড করবো, এই কোথায় গেল? বা এখানে হচ্ছে ওটা যেহেতু আমরা কে লিখছি এটাকে আমরা নাম দিতে পারি। আচ্ছা, তো এটা আমরা if id 1 মানে ইনডেক্স 1 যদি আমাদের লাস্ট হয়, তাহলে এটা আমরা করেছি কি যদি লাস্ট পজিশনে যদি হয় তাহলে আমরা এই কাজগুলো করব, কিন্তু যদি আমার লাস্ট পজিশনে না হয় তাহলে আমরা একটা while loop দিব। এখানে কি হবে is not equals to, লাস্ট না হয় তাহলে আমরা কি করব, আইডি এর যে আইডিটা কি ছিল আমাদের পজিশন ভ্যালু ছিল, তাহলে এটা কিন্তু আমরা এক বাড়াই দিব, ঠিক আছে, আইডি 1 প্লাস ইকুয়ালস টু 1। লিখছেন এটুকু সবাই? তাহলে আচ্ছা, আমার এই যে সবকিছু ঠিকঠাক লিখছি তো? হ্যাঁ। আচ্ছা, তো এই পজিশনটা, এটা একটা পজিশন ডিফাইন করছে, তো এই পজিশনে যে ভ্যালুটা আছে সেটা যদি আপার না হয়, এখানে আমরা সামনে একটা নট ইউজ করেছি, ঠিক আছে, তার মানে এটা যদি আমার আপার না হয় তাহলে আমরা কি করব, আপার যদি না হয়, আপার না হলে কি এটা একটা টার্মিনাল, তাই না, তাহলে এটাকে আমরা কোথায় অ্যাড করব, ফলোর সেট আছে, তাহলে ফলোর সেটে আমরা এটাকে অ্যাড করে দেব, ঠিক আছে, তাহলে ফলো, কারণ এখানে কিন্তু পজিশনাল বেসিসে নিচ্ছে,
হ্যাঁ আপনারা তো বলতে পারেন যে আগে তো আমরা ফর লুক অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, বাট এখানে টোটালি ডিরেক্টলি কি করতেছে, এখানে পজিশনটা ফর লুপে কি হয়, এগুলো পজিশন বেসিসে কাজ করে লুপিং এর থ্রুতে, বাট এটা পার্টিকুলারলি পজিশনটাকে মেনশন করছে, এই জন্য আমরা এখানে কোনো ফর লুপ দেইনি, ঠিক আছে। তো ফলো ডট অ্যাড কাকে অ্যাড করব, ফলো ডট অ্যাড কাকে অ্যাড করব, আমাদের এই যে এই পজিশনে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা অ্যাড করব, ঠিক আছে। তারপর যদি কোনো ভ্যালু না পাই তাহলে লিখে কোনো ব্রেক করব, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি দেখলাম, এই ইফের মধ্যে কি আছে বেসিক্যালি, হ্যাঁ আশরাফ, হ্যাঁ এই ইফের মধ্যে কি আছে, আমি এটা কোনো ভেরিয়েবল কিনা চেক করতেছি। আচ্ছা তার মানে যদি এটা ইজ আপার না হয় তার মানে এটা কি একটা টার্মিনাল, তাহলে টার্মিনালটাকে আমরা কোথায় অ্যাড করলাম, ফলোতে অ্যাড করলাম, কিন্তু যদি আমরা একটা টার্মিনাল হয় তাহলে আমরা কি করব, তার ফলো বের করব, না তার ফার্স্ট বের করব, তার ফার্স্ট মানে ধরেন আপনার কথার কথা, হ্যাঁ এই এর পরে একটা সরি, ধরেন আপনার এই এর পরে আপনি বি কে ফলো করছে এটা বের করলেন, হ্যাঁ তাহলে বি এর পরে যদি এই ছোট হাতে এটা যদি এখানে থাকতো তাহলে এটাকে আমরা কি করতাম, এটাকে ফলো সেটে অ্যাড করতাম, বাট এখন বি এর পরে কি আছে আমার একটা নন টার্মিনাল আছে, মানে ভেরিয়েবল আছে, তাহলে এটা আমরা তখন কি করি, এটা কি বের করি, ফার্স্ট বের করি, তাই না। তাহলে এখন কি করতে আমরা বলতেছি কি যে এটার পরে যদি আমার কি থাকে, আমার যদি নন টার্মিনাল থাকে, সরি নন টার্মিনাল থাকে, মানে যদি ইজ আপার হয়, ইজ আপার মানে কি নন টার্মিনাল, তাহলে তখন কি করব, এটার ফার্স্ট বের করতে হবে, ঠিক আছে। ফার্স্ট যেটা আমরা বের করব, তাহলে ফার্স্টের যে ফাংশন সেটাকে আমরা আগে কল করি, এখন কথা হচ্ছে যে আমরা তো ফাংশন কল করলাম, ঠিক আছে, ফাংশন কল করলাম, তাহলে বেসিক্যালি এখন হচ্ছে আমরা কার ফার্স্ট জানতে চাচ্ছি, এই যে পজিশনটা, এই পজিশনে যেটা আছে এটা যদি আপার হয়, তাই না, তার মানে এই পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ফার্স্ট জানতে চাচ্ছি, তাহলে এটাকেই আমরা কি করব, কপি করব, যেটা এটা ফার্স্ট আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে।
তুমি ফার্স্ট রেকর্ড কারণ ফার্স্টের ফাংশনে আমাদের ফার্স্ট ছিল না, ঠিক আছে, কারণ তো নিজেই ফার্স্ট ছিল। এখন আমরা দেখব যে আচ্ছা এটা যদি ফার্স্ট হয় তাহলে ফার্স্ট গুলোর মধ্যে কি কি আছে। আমরা যখন ফার্স্ট কাউন্ট করেছিলাম কি কি দেখেছিলাম, এপসাইলন আছে কি নাই, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখব যে এপসাইলন আছে কি নাই, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখব, ওই সেম যেটা আছে সেম, এই যে এই কন্ডিশনটাই আমরা হচ্ছে এখানে আমরা লিখব, ঠিক আছে। এপসাইলন যদি আমার এই এফ এর মধ্যে যদি না থাকে তাহলে ইফ এপসাইলন, এটাকে আমার কপি করতে হবে, এপসাইলন সেম একই জিনিস নট ইন এফ। এফ এর মধ্যে যদি এপসাইলন না থাকে তাহলে আমরা কিন্তু সরাসরি কোথায় অ্যাড করে দিব, ফলোতে অ্যাড করে দিব। এখন আমার পজিশন লাগবে, এখানে পার্টিকুলার পজিশন আমার মেনশন করা নাই, তো আমাকে এখানে একটা লুপ দেওয়া লাগবে। সো ফর সাপোজ লিখলাম যে এক্স ইন এফ, তাহলে আমরা এখন কোথায় অ্যাড হবে, ফলো সেটে, ফলো ডট অ্যাড, যদি এপসাইলন না হয় বা যদি এপসাইলন হয় আচ্ছা আমরা এখানে এখন দুইটা জিনিস দেখবো যে যদি এপসাইলন যদি থাকে, প্রথমত এপসাইলন থাকলে আমরা কি করি, এপসাইলন থাকলে আমরা কি করি, এপসাইলনটাকে রিমুভ করি, তাই না? আরেকটা জিনিস দেখবো যে এপসাইলনটা কি আমার লাস্ট পজিশনে আছে কিনা, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা এখানে চেক করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা ফার্স্ট অফ অল কি লিখবো যে এপসাইলন ইন এফ, দুইটা কন্ডিশন দেখবো, ঠিক আছে। এন্ড আমার যে আইডি 1 এটা লাস্টে যদি না থাকে, ঠিক আছে, এই টোটালটাকে আমি এখান থেকে কপি করব, আইডি 1 ইজ নট ইকুয়ালস টু লাস্ট পজিশন, তাহলে এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করলে আমরা কি করব, আমরা এফ থেকে হচ্ছে এপসাইলনকে রিমুভ করে দেব, তাহলে এফ ডট রিমুভ এপসাইলন, এপসাইলনটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করার পর আমাদের যা কিছু থাকবে, রিমুভ করার পর আমাদের যা কিছু থাকবে সেটা আমাদের ফলো সেটে অ্যাড হবে, তাহলে এই সেম লুপটাই আবার এখানে আসবে, কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে এপসাইলন ইন এফ আর আইডি 1, হ্যাঁ আইডি 1 ইজ নট ইকুয়ালস টু নেম আইজে, ঠিক আছে। এটা মানেটা কি, মানে এখানে আপনার আইডি 1 যেটা আছে মানে ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা যদি আপনার লাস্ট পজিশনে যদি না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এপসাইলনটাকে রিমুভ করে দিবেন। ইনক্লুডিং যদি এটা লাস্ট পজিশনে না হয় অন্য কোনো পজিশনেও থাকে স্টিল আপনি এপসাইলনকে রিমুভ করবেন। তো এটার জন্য আমরা আরেকটা কন্ডিশন এখানে লিখব, কারণ আমরা এটা ফলো নিয়ে কাজ করতেছি, সেখানে আমরা আরেকটা কন্ডিশন লিখবো যে এপসাইলন যদি থাকে
এবং এটা যদি আমার লাস্টের দরকার নেই, ঠিক আছে, মানে সরি এটা লাস্টে যদি না থাকে বাট লাস্টে যদি থাকে স্টিল, তারপর আমরা এই এফটাকে এপসাইলনটাকে রিমুভ করে দেব। প্রথমটা যদি ছিল কি যে লাস্ট পজিশন যদি না হয়, এখানটা বলতেছে লাস্ট পজিশন যদি হয়ও স্টিল আমরা এখানে এফ কে রিমুভ করে দিব, তার মানে সরি এপসাইলনটা আমরা রিমুভ করে দিব, ঠিক আছে। সো এই 3 লাইনের কোড আর সেম একই ভাবে হবে, যে আমরা এপসাইলনকে রিমুভ করে দিলাম, দেন বাকি যা কিছু থাকলো সেগুলোকে ইটার করার পরে আমরা ফর সেটে সেটাকে অ্যাড করব। সো এফ ডট এখানে অ্যাড করলাম। এখন কি করব আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের যে ফলোর যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে আমরা কন্টিনিউ করব, মানে ফলোর জন্য যে আমরা যে সেটটা নিয়েছিলাম, ফাংশনটা নিয়েছিলাম, সেই ফাংশনটাকে আমরা কল করব। কল মানে কি, এখানে বেসিক্যালি কিসের কাজ হয়, এই যে এই কাজটা ফার্স্টের মতো এই যে এই কাজটা এখানে কি করা হয়েছিল, ফার্স্টে কল করা হয়েছিল, মানে ফার্স্ট ফাংশনটাকে যাতে রিকার্সিভলি ওই কাজটা করতে পারে। তো এখানে হচ্ছে যখন আমরা সব কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে এই এলস এর মধ্যে যা কিছু আছে, তখন গিয়ে ও হচ্ছে কি করবে, ফলকে কল করবে, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশনের নাম কি ছিল, আর তিনটা প্যারামিটার, তাই না, তিনটা প্যারামিটার কি আই আর এটা হচ্ছে ফার্স্ট, এই তিনটা করলাম। আচ্ছা এখন কি হবে, পরবর্তী একটা ইটারেশন হবে, মানে যা কিছু চলে আসছে সেগুলো এখন বাকি যা কিছু থাকবে সেগুলো হচ্ছে এখন কোথায় অ্যাড হবে, আপনার ফরতে অ্যাড হবে। সো ফর এক্স ইন এফ, এখানে হচ্ছে আমার ফলো ডট অ্যাড, এখানে কি আসবে আমার এক্স আসবে। আচ্ছা আর এখন কি হবে, সবকিছু যখন হয়ে যাবে আমাদের কি রিটার্ন করবে, ফলো নামে যে সেটটা আছে সেই সেটটা রিটার্ন করে দেবে।
হচ্ছে আমরা ফার্স্ট মানে ফার্স্ট গুলোকে আমরা একটা সেটে নিয়ে নিলাম, ফলো গুলোকে আমরা এখন একটা সেটে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কি করব, সর্টিং এর কাজ করব, কারণ সবকিছু চলে আসছে, বাট আমরা এখন সর্টিং এর কাজটা করব, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমরা কি করব, একটা মেইন ফাংশনকে আমরা ডিফাইন করব, ঠিক আছে? মানে আরেকটা ফাংশন নিব, ধরে নিলাম এটার নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায় মেইন ফাংশন হিসেবে, সাপোজ আমরা কি বলেছিলাম প্রোডাকশনে কি যায়, প্রডটাকে আমরা কিসের জন্য ডিক্লেয়ার করেছিলাম, প্রড ডিকশনারি না, বেসিক্যালি প্রডটা কি, প্রডের মধ্যে কি থাকে, গ্রামার থাকে না, আমাদের সবগুলো গ্রামার এখানে থাকবে, তাই না? তাহলে ওই মানে আমরা কি বলছি, সবকিছু হয়ে গেছে, বাট আমাদের এখন সবকিছু কি সলভ করতে হবে, হ্যাঁ? ওকে, সো আমরা এখন প্রোডাকশনের জন্য একটা গ্রামারকে আমরা এখন লিখব, মানে এই যে আমরা প্রোডাকশন যে বলতেছিলাম প্রোডাকশন গ্রামার ডিকশনারি, সেটাকে আমরা এখন ডিক্লেয়ার করব, ঠিক আছে? প্রড ডিকশনারি, এবং আমরা একটা গ্রামার নিব, আমরা যে গ্রামার দিয়ে কাজ করি না, গ্রামার থেকে যে ফার্স্ট ফলো বের করি, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটা গ্রামার নিব, ঠিক আছে? আমরা এখানে লিখলাম যে গ্রাম ইকুয়ালস টু, আচ্ছা ফাইল ওপেনিং, ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটা তো জানেন, তাই না? ফাইল ওপেনিং, ফাইল ওপেন করার জন্য আমরা কি লিখি, ওপেন লিখি বা উইথ ওপেন লিখে আমরা এখানে ওপেন লিখলাম। আচ্ছা, আপনি এখানে একটা ফাইলের নাম দিবেন, আমি এখন লিখছি তো পরে দিচ্ছি, কমা, আমরা এটাকে কি করব, ফাইলটাকে আমরা রিড করব, তো রাইট করব না, সো আমরা এখানে দিলাম আর। এখন এখানে আপনারা কি লিখবেন, এই ডাবল কোটেশনের মাঝখানে ফাইলের নামটা। এখন কথা হচ্ছে ফাইল আমরা কোথা থেকে পাবো, আচ্ছা আপনারা একটা কাজ করেন, আপনারা একটা গ্রামার ক্রিয়েট করেন, যেমন আমি হচ্ছে গিয়ে আপনার এখানে একটা গ্রামার হচ্ছে ক্রিয়েট করে রাখছিলাম, আপনারা একটা কাজ করেন, ডেস্কটপে যান, ওখানে গিয়ে txt একটা ফাইল ওপেন করেন, আচ্ছা ডেস্কটপে যান, যে লেফট রাইট, আচ্ছা রাইট বাটন নিউতে গিয়ে একটা হচ্ছে টেক্সট ফাইল অন করেন, হচ্ছে এই যে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? এটা একটা অন করেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটা করে লিখেছিলাম যে গ্রাম, হ্যাঁ গ্রাম নিয়ে, তো এখানে হচ্ছে একটা গ্রামার লেখেন, যেমন আমরা খুব বেসিক যে গ্রামার দিয়ে এক্সাম্পল করে থাকছি, সেই গ্রামারটাই আমি এখানে লিখি। লিখবো কিভাবে, আচ্ছা এটা আমরা একটা লিখব গ্রামার, সো এখানে হচ্ছে এস, হ্যাঁ গ্রামারটা ছিল এস স্পেস হাইফেন, হাইফেন কোথায়, হাইফেন দেন হচ্ছে ফ্রন্ট অ্যারো, আমাদের স্পেস দিয়ে আমরা প্রোডাকশনটা লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এ এর যে প্রোডাকশন সেগুলো লিখবো, হাইফেন ফ্রন্ট অ্যারো, তাহলে এর প্রোডাকশন আমার কি ছিল, ছোট হাতের এ বড় হাতের এ, আর ছিল হচ্ছে কি একটা বার, বার ছিল হচ্ছে বি, সবাই লিখছেন? স্পেস দেন, হ্যাঁ স্পেস না দিলে ওই যে ফ্রন্ট অ্যারোর পরে যে এটা মানে ওকে তো এই ডিফাইন মানে ডিস্টিংগুইশ করতে হবে, তাই না? তো কিভাবে ডিস্টিংগুইশ হবে, স্পেসের বেসিসে, ঠিক আছে?
এখন হচ্ছে আমরা এখান থেকে ফাইল চুজ করবো, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে একটা এই যে এরকম ফাইলের মতন অপশন আছে, এটাতে ক্লিক করলে এরকম যেখানে আপলোডের একটা অপশন আছে, এখানে আপলোডে ক্লিক করব, দেখা যায় মানে আপনাদের দেখেন যে রাইটে এখানে একটা ফাইলের মতন অপশন আছে, এই ফাইলের অপশনে ক্লিক করলে যে এখানে হচ্ছে আপলোডের একটা অ্যারো আসবে। হ্যাঁ, এটা ক্লিক করার পরে আমি এটা কোথায় রেখেছিলাম, আমার ডেস্কটপে রেখেছি, ডেস্কটপের নাম হচ্ছে কত gram.txt, ঠিক আছে? এই gram.txt তে রেখেছি। আপনারা যেই নামে ফাইল সেট করেছেন ওটা সিলেক্ট করে জাস্ট ওপেন করে দেন, ওকে করে দেন। তাহলে এখানে হচ্ছে আপনি ফাইলটাকে রিট্রিভ করে নিয়েছেন, এই ফাইলের নামটা হচ্ছে এখানে লিখবেন, কারণ আমি এই ফাইলটাকে ওপেন করতে চাচ্ছি। আমার ফাইলের নাম হচ্ছে gram.txt। বুঝেন নাই? গ্রামারটা কি লিখেছি? এবার হচ্ছে আমরা ফার্স্টের জন্য এবং ফলোর জন্য, ফার্স্ট ইকুয়ালস টু ফলো ইকুয়ালস টু, দুইটার জন্য আমরা ডিকশনারি নিয়েছি। ডিকশনারি কেন নিয়েছি একটু বলতে হবে, লিস্ট নিতে পারতাম, সেট নিতে পারতাম। ডিকশনারি কেন নিয়েছি, ডিকশনারি আমি এই জন্য নিয়েছি, ডিকশনারি কি করে বেসিক্যালি কি ভ্যালু পেয়ারে হচ্ছে তার ডেটাটাকে স্টোর করে, তাই না? তার মানে আমরা কি চাচ্ছি, সাপোজ হচ্ছে আমরা এ যে নন টার্মিনাল আছে এটার কি চাচ্ছি, ফার্স্ট চাচ্ছি বা ফলো চাচ্ছি, তার মানে এখানে এটা কি হিসেবে কাজ করবে, কি, আর এটার যে ফার্স্ট অথবা ফলো সেটা ভ্যালু হিসেবে। সো এটাকে স্টোর করার জন্য সুন্দর করে আমরা ডিকশনারিটাকে চুজ করেছি। হ্যাঁ, এই ডেটা স্ট্রাকচারটাকে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমি স্প্লিটিং এর কাজ করব। হ্যাঁ, কিসের বেসিসে, আমাদের যে প্রোডাকশনটা আছে সেই প্রোডাকশনটা স্প্লিটিং এর স্প্লিট করব প্রোডাকশনটাকে। তাহলে সেটার জন্য আমি একটা ভেরিয়েবল নিই, সাপোজ হচ্ছে a ইকুয়ালস টু, আমরা রেগুলার এক্সপ্রেশনকে ইনপুট করেছিলাম, এখন হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা হচ্ছে স্প্লিটিং এর কাজটা করব, ঠিক আছে? স্প্লিটিং এর কাকে কাকে ও চেক করবে, যে প্রথমে হচ্ছে গিয়ে অ্যারো, অ্যারো মিন্স হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ কাকে দিব, স্ল্যাশ হচ্ছে নিউ লাইন। হ্যাঁ, স্ল্যাশ হচ্ছে নিউ লাইন, দেন হচ্ছে স্ল্যাশ। সো এই দুইটার থ্রুতে আমরা কি করব, স্প্লিট করব, ঠিক আছে? ওর নাম জানি কি, যে তার সাথে পাশে যে বসছে, আপনি পাশাপাশি দিয়েছেন না, পাশাপাশি দিয়েছিলেন না, যেটা ঠিক করে দিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আপনার এই যে অ্যারো, যদি একটু স্ক্রিনের দিকে তাকান, এই অ্যারোর বেসিস আমরা কি করব, স্প্লিট করব, ঠিক আছে? তো আপনি যদি পাশাপাশি দিতেন ও কিন্তু জিনিসটা আইডেন্টিফাই করতে পারতো না, ঠিক আছে? সেই জন্য আমরা স্পেস দিয়েছি। তো যখনই হচ্ছে ও এরকম একটা মানে সিম্বল টাইপ বা কিছু একটা পাবে, তখন কিন্তু ওই জায়গাটা তো স্প্লিট করবে। আর স্ল্যাশ মানে নিউ লাইন পেলেও ওইখানে কি করবে, স্প্লিট করবে। আচ্ছা, তো আমরা
করলাম তো এখানে হচ্ছে আমরা একটা লিস্ট নিলাম, এমনি আমি লিস্ট নিয়েছি। ওকে, তারপরে তাহলে এখন কি করব, আমরা হচ্ছে এখন আমাদের যে স্প্লিট, যেটা স্প্লিট করছে সেটাকে হচ্ছে আমরা এখন লুপ ঘোরাবো, লুপ ঘুরে ঘুরে ও দেখবে, মানে লুপ করলে আমরা আমাদের কি হবে, ও দেখবে একটা একটা করে যে কোথায় এটা আছে, কোথায় এটা স্ল্যাশ এন আছে, ঠিক আছে, এটা ও দেখবে। তো আমরা এখানে একটা ফর লুপ দিব, ফর সাপোজ ইউজার যেটা নাম স্প্যান আই ইন এ দিলাম, একটা একটা করে যাবে, গিয়ে গিয়ে ও চেক করবে। হ্যাঁ, চেক করবে, কি চেক করবে, হ্যাঁ মানে ওইখানে হচ্ছে আপনার অ্যারো আছে কিনা, ওইখানে হচ্ছে আপনার হাইফেন আছে কিনা, ওইখানে আপনার কোনো স্পেস আছে কিনা, এগুলো চেক করবে। তাহলে এগুলো কি আমার কন্ডিশনে আমাকে দিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, তো আমি এখানে কিভাবে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, যে ইফ এর মধ্যে আমি কি লিখবো, আমার যে আই, যে আইটা হচ্ছে কি ইটারেট করতেছে। হ্যাঁ, তো ইফ আই ইকুয়ালস টু হচ্ছে সাপোজ ধরেন কিছুই নাই, অনেক কিছু থাকতে পারে, আবার ধরেন কিছুই নেই, আই ইকুয়ালস টু, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে নান, ঠিক আছে। ইফ আই ইকুয়ালস টু সাপোজ হচ্ছে নান, অর আই ইকুয়ালস টু হচ্ছে আপনার কি এমপি ফাঁকা, অর আর কি কি আসতে পারে, আই ইকুয়ালস টু স্ল্যাশ এন আসতে পারে না, তো আমি এখানে দিব স্ল্যাশ এম। আচ্ছা, আর কি কি আসতে পারে এখানে, কি কি আছে, স্ল্যাশ এন আছে, ফাঁকা স্পেস নান, আর কি কি আসতে পারে, আচ্ছা হাইফেন আসতে পারে, অ্যারো আসতে পারে। সো ইফ আই ডাবল কোটেশনের মধ্যে দিলাম হচ্ছে হাইফেন, যদি হাইফেন আসে, or I equals to একটা জিনিস সিম্বল ছিল আমাদের এল, স্ট্রং এল। তো যদি এগুলো আসে তাহলে আমাদের কি হতে চলেছে, ম্যাম আমরা তো একত্রে তো ইয়ে করছিলাম না, ওই যে স্প্লিট করছিলাম, তাহলে এটা তো আর আসবে না। কোনটা মানে দেখেন, ও যখন একটা একটা করে ইটারেট করবে, তাই না, প্রথমে কি পাবে, ধরেন এই যে এটা কারেসপন্ডিং যদি আমি চিন্তা করি, এর ভেতরে কি এলো বা স্ল্যাশ এগুলো তো এর ভিতরে আসবে না, এগুলো যদি স্প্লিট করছিলাম, তাই না? আমরা ওগুলা কারেসপন্ডিং স্প্লিট করব, তাই না, ওগুলা কারেসপন্ডিং স্প্লিট করব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্পিকিং ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো ও কি করবে, এখানে একটা একটা করে ও হচ্ছে এটা করবে, কারণ এখানে আমাদের যে গ্রামারটা ছিল, গ্রামারটা কোথায় গেল, এই যে, সো গ্রামারে এখানে ধরেন ও এটা পেলো, ঠিক আছে, এটা একটা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, তারপর পরবর্তীতে কি পেলো হচ্ছে কি এটা, সো যেটাই পাক না কেন ও কি করবে, এটাকে জাস্ট পাস করে দিবে, ঠিক আছে, মানে ইটস নট যে এটা ইনভ্যালিড, ইটস ভ্যালিড, ওকে। সো পাস করে দিবে, যদি ভ্যালিড না হতো তাহলে আমরা এখানে কি করতাম, ব্রেক করে দিতাম, ঠিক আছে, যে আপনি এই লুপটা থেকে বের হয়ে আসেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদি এগুলো পায় তাহলে পাস, আর যদি না পায় ইন কেস এলস, এলস আমরা এখানে একটা লিস্ট নিয়েছিলাম, তো আমরা যা কিছু পাবো এই লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করব ইন ডট, এটা একটা লিস্ট, এটার একটা মেথড আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ড। কাকে অ্যাপেন্ড করব, আইকে।
দিয়েছি এবং সেখানে আমরা কি লিখছি যে m ডট পপ 0। এটা আমরা কেন লিখছি যে m এর মধ্যে তো সবগুলোকে স্টোর হচ্ছে তাই না, প্রথম যেই সিম্বলটা যাবে সেটা বেসিক্যালি কি সিম্বল, মানে আমরা যখন একটা গ্রামারকে চিন্তা করি তাহলে গ্রামের প্রথম যে সিম্বল এটা কি বেসিক্যালি নট টার্মিনাল না বা ভেরিয়েবল, ঠিক আছে। সো এটার পজিশনটা আমরা লিখে দিচ্ছি সেটা হচ্ছে 0। এটাকেও কি করে পপ করবে কারণ এটা নন টার্মিনাল, ঠিক আছে, এই জন্য আমরা এটা পপ করে ফেলতেছি। আচ্ছা এটা গেল। পপ করে ফেলতেছি, পপ করে কোথায় রাখতেছি আমরা বেসিক্যালি এরপর, ঠিক আছে। তো এটার জন্য আমরা হচ্ছে এখানে একটা আর এখানে হচ্ছে সাপোজ একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, এখানে একটা আরেকটা ডিস্ট্রিবিউশন। ক্লাস 12:07 বাজে আর 7 মিনিট ওভার, বইয়ের কতটুকু বাকি আছে? শেষ করি, অল্প একটু বাকি আছে, আর মনে হয় 20 থেকে 25 লাইন। এখানে আমরা ফর্মুলা বানাবো, এর আগে হচ্ছে আমরা ফর্মুলা দিয়েছিলাম, এছাড়া একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এর মধ্যে যা কিছু আছে সেগুলোকে আমরা হচ্ছে ইটারেট করব। সো ফর আই এম, এর মধ্যে যা কিছু আছে সেটাকে হচ্ছে আমরা ইটারেট করব। ওকে, তাহলে হাইলাইট করব আমরা। হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটু মিস্টেক হয়েছে, এটাকে অবশ্যই ডাবল নোটেশনে আনতে দিবেন, হ্যাঁ। আর এখানে হচ্ছে বেসিক্যালি এইগুলোকে আমরা কোথা থেকে অ্যাকচুয়ালি স্প্লিট করব, প্রোডাকশন থেকে, তো আমাকে হচ্ছে প্রপটাকে এখানে মেনশন করা লাগবে, হ্যাঁ। প্রডের মধ্যে তো গ্রামারগুলো আছে, মানে দেখেন এই যে প্রথমে গ্রামারের ভিতরে হচ্ছে কালচার হয়েছে, মানে আমরা প্রত্যেকটা প্রোডাকশনের বেসিসে আমরা ইটারেট করব না, মানে এটা একটা প্রোডাকশন, এটা একটা প্রোডাকশন, ঠিক আছে। সো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রোডাকশনের বেসিসে কিন্তু আমরা ইটারেট করব। সো আমাকে যখন এই যে আর ডট স্প্লিট যখন কাজ করবে তখন হচ্ছে এই প্রোডাকশনটার বেসিসে কাজ করবে প্রথমে, তারপরে কাজ করবে হচ্ছে গিয়ে এই প্রোডাকশনটার বেসিসে, তারপরে কাজ করবে হচ্ছে এই টাইমস টু বি এর বেসিসে। টোটালটা নিয়ে হচ্ছে একটা গ্রামার যেটা কি কতগুলো প্রোডাকশনের সমষ্টি। আপনি যদি গ্রামারের কথা চিন্তা করেন তাহলে এখানে অনেকগুলো প্রোডাকশন আছে, ঠিক আছে। এই সবগুলো প্রোডাকশনের সমষ্টিকে আমরা কি বলতেছি, একটা গ্রামার। এটা আমরা কোথায় রাখছি, গ্রামারে। এই যে টিএক্সটি দিয়ে যেটা আমরা
আচ্ছা, তো এখানে কি বলছে যে যদি হচ্ছে এখানে যদি আমরা এই যে এটা কি এটা যদি আমরা কি বুঝি অ্যানাদার প্রোডাকশন, তাই না? যদি এটা যদি না হয় i ইকুয়ালস টু, তাহলে যে ভ্যালুটা পাচ্ছে সেটাকে আমরা কোথায় অ্যাপেন্ড করব? টি তে। যে টি নামে যে একটা লিস্ট নিয়েছি, এই লিস্টে একটার পর একটা আমরা কি করব? অ্যাপেন্ড করে যাব, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর যদি হচ্ছে এটা না পাই তাহলে সেটাকে আমরা কি করব? আমরা যে রাইট প্রড নামে যে একটা লিস্ট নিয়েছি সেটার মধ্যে আমরা অ্যাপেন্ড করে দিব। তাহলে এলস কি হবে? অ্যাপেন্ড করব হচ্ছে আপনার আর এখানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে ভাগ করে দেব। আচ্ছা, তার মানে কি যখন হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছে, তার মানে কি তখন হচ্ছে i এর যে ভ্যালুটা থাকবে সেটাকে হচ্ছে ও t তে অ্যাপেন্ড করে দিবে। আর যদি এটা না পায় ইন কেস, তাহলে কি হবে? t এর যদি কোনো ভ্যালু থেকে থাকে t এর মধ্যে, t লিস্টের মধ্যে, সেটাই কি হয়ে যাবে আমার r প্রডে, মানে r এর যে প্রোডাকশন ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটাতে হচ্ছে অ্যাপেন্ড হয়ে যাবে। তার মানে t কে আমরা কি করে দিছি? t ডিকশনারিটাকে আমরা ফাঁকা করে দিছি। তার মানে এখানে কি হচ্ছে আপনার একটা একটা করে সিম্বল আসতেছে, ঠিক আছে? মানে আমরা একটা করে চেক করতেছি, হ্যাঁ, একটা করে আমরা চেক করছি। যদি আমাদের এই বারটা আসে তার মানে কি এটা হচ্ছে কি আমাদের একটা প্রোডাকশনে চলতে যাবে। তার মানে তখন হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা কিছু পেয়েছি সেই ভ্যালুটাকে আমরা টি তে অ্যাপেন্ড করে দিব, মানে টি তে আমরা অ্যাড করে দিব। বাট ইন কেস যদি আমার এই অ্যানাদার প্রোডাকশনের যে সিম্বলটা মানে বারটা যদি না পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা টি এর মধ্যে এতক্ষণ যা কিছু স্টোর হয়েছে সেটাকে আমরা সব কিছু কোথায় দিয়ে দিচ্ছি? আর প্রডে দিয়ে দিচ্ছি। দ্যাট মিন্স টি কে আমরা এমটি করে দিচ্ছি। এবং টি এর কারেসপন্ডিং এ আর যা কিছু ভ্যালুজ আছে সেগুলো একটু আমরা পরবর্তীতে আমরা হচ্ছে আর প্রডে অ্যাপেন্ড করে দিব। সো টি, আচ্ছা, আমাদের লাস্ট পর্যন্ত টি এর যা কিছু ভ্যালু থাকবে সবগুলো আমরা আর প্রডে দিয়ে দিব। এবং আর প্রডে যা কিছু আছে সেটা হচ্ছে এফ প্রডের প্রোডাকশনে আমরা এটাকে অ্যাসাইন করে দেব।
অর্গানাইজেশনের কাজটা করবো, ঠিক আছে? সেটার জন্য আমরা যেটা লিখি সেটা হচ্ছে ফর এস ডট এস ডট আচ্ছা, এখানে প্লটটা কি ছিল আমাদের? ডিকশনারিতে কি থাকে? কি আর ভ্যালু, তাই না? এর জন্য আমরা এখানে কিজ, এই কিজটা কোথা থেকে আসে বুঝতে পারছেন? মানে আমরা যখন একটা ডিকশনারিতে ডিক্লেয়ার করি, আমরা ওটা যদি কিজগুলোকে স্পেসিফাই করে জানতে চাই, তাহলে ওই ডিকশনারির নামটা দেন ডট দিলে আমরা যদি কিজ দেখতে চাই তাহলে কিজ মেথড ইউজ করতে পারি, যদি আমরা এটার ভ্যালু দেখতে চাই তাহলে এখানে আমরা ভ্যালু ইউজ করতে পারবো। তো আমরা চাচ্ছি এখানে শুধু কিজগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিজগুলো মানে কি? মানে যেগুলোর হচ্ছে ফার্স্ট আমরা জানতে চাচ্ছি, তাহলে ফার্স্ট তো হচ্ছে একটা সেট আমরা আগে ডিক্লেয়ার করে রাখছি, তাহলে ফার্স্ট অফ এস কি হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের যে এই যে ফাংশনটা ক্যাল ফার্স্টের মানে পুরো ফাংশনটাকে যদি আমি এখানে এটাকে এখন কিভাবে রিকার্সিভলি কল করবেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আশরাফ, ওই যে আপনি যখন বললেন না ম্যাডাম আমরা তো হচ্ছে গ্রামার থেকে নিচ্ছি, হ্যাঁ? তো ওইটার জন্য আমাদের কিন্তু গ্রামার থেকে প্রোডাকশনগুলো নেওয়া লাগবে, ঠিক আছে? তো ওটা আমি খেয়াল করি না যে এখানে আমি দিলাম, ঠিক আছে? গ্রামারের মধ্যে আমাদের কি আছে? সবগুলো প্রোডাকশন আছে। ও হচ্ছে প্রত্যেকটা লুপে কি করছে? মানে নিচ্ছে, হ্যাঁ। তার মানে টোটালটা হচ্ছে গ্রামার। ব্রডিং গ্রামার মানে কি? প্রথম প্রডটা কি আসবে? এটা। সেকেন্ড প্রডটা কি আসবে? সেকেন্ড লুপে এটা, ঠিক আছে?
কল করবো